বঙ্গোপসাগরে ৪ দিন ধরে ভেসে থাকা ১৮ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী। এবং চট্টগ্রামে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের মহেশখালীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে ভেসে থাকা একটি মাছ ধরা ট্রলার সহ ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে নৌবাহিনী। জানায়, গত মঙ্গলবার মহেশখালী থেকে ২৫ মাইল পশ্চিমে মাছ ধরা ট্রলারটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ সময় ট্রলারে থাকা জেলেরা ৪ দিন যাবৎ সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে বলে জানায়। পরে নৌবাহিনীর সদস্যরা তাদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। এর আগে ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে গমন করে দুর্ঘটনার শিকার হয় ট্রলারটি। চট্টগ্রামের পটিয়া থানার হত্যা, অস্ত্র এবং সরকারি কাজে বাধা প্রদান সহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহবুব আলমকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় বাইজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পটিয়া এবং চন্দনাইশ থানায় অস্ত্র, মাদক এবং নাশকতা সহ ৬টি মামলা রয়েছে। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়। টেকনাফের শাহপরী থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ১৬ জন জেলেকে আটক করা হয়। গতকাল বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুলাই টেকনাফ থানার নোয়াখালী পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এ সময় বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়। পরে গত ২২ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা সহ মালিকপক্ষকে ৬,৬৩,০০০ টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেয়া হয়। চট্টগ্রামের রাউজানের গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, রাউজানের কদলপুর একটি অপরাধপ্রবণ এলাকা। এলাকাটিতে খুন, মাদক ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে থাকে। তাই সন্ত্রাসী ও ডাকাতদের আস্তানা ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের চন্দনাইশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জায়গায় গৃহ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আব্দুর রশিদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার জানান, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী পরিবারের পৈতৃক বসতভিটার জমি নিয়ে বিরোধ থাকায় জমিটিতে আদালত ১৪৫ ধারা জারি করেন। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীরা বিরোধপূর্ণ জায়গায় স্থাপনা নির্মাণ করতে চাইলে চন্দনাইশ থানা পুলিশ বাধা দেয়। পরে গত মঙ্গলবার বিবাদীরা ভাড়াটিয়া সন্ত্রাসী সহ ভুক্তভোগী পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে নারীসহ ৬ জন আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের রেহেনা আক্তার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য ২ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে জাতীয় ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন। গতকাল বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে প্রদত্ত এই চেক ঋতুপর্ণার বোন পম্পি চাকমার হাতে তুলে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় রাঙ্গামাটি জেলার ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ আতিকুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফ থেকে 10 ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সকালে সদর বিটের আওতাধীন পুরান পল্লানপাড়া 2 নম্বর ওয়ার্ডের একটি দোকান থেকে সাপটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, খবর পেয়ে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজগরটি উদ্ধার করে। পরে স্থলবন্দর সংলগ্ন গভীর জঙ্গলে সাপটি অবমুক্ত করা হয়। টেকনাফে অভিযান চালিয়ে 5টি ফার্মেসিকে 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল পৌরসভা সংলগ্ন ঈদগাহ মাঠ এলাকায় উপজেলা সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধের ফিজিশিয়ান স্যাম্পল রাখা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয়ের রেজিস্টার সংরক্ষণ না করা সহ বিভিন্ন অপরাধে 5টি ফার্মেসিকে জরিমানা করা হয়। অভিযানে ড্রাগ সুপার কাজী মোহাম্মদ ফরহাদ উপস্থিত ছিলেন। গবেষণা ছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হাসান। গতকাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বিইপিআরসির যৌথ উদ্যোগে আয়োজিত ইনোভেশন পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যাডভান্সিং ক্লিন অ্যাফোর্ডেবল এনার্জি ফর বাংলাদেশ ফিউচার শীর্ষক সিম্পোজিয়ামে এ কথা জানান তিনি। এ সময় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা বাস্তবায়নের সম্ভাবনা এবং বিবিধ চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে সচেতনতা ও চাহিদা বৃদ্ধি করতে নানা কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানান চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রাজু আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী ও শিক্ষক মেহেরিন চৌধুরীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছে উত্তর সাতকানিয়া বিএনপি। মাহফিলটি বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সমর্থনে এবং আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ এলিয়াস বাবুল, মোহাম্মদ মাহতাব উদ্দিন চৌধুরী সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ফার্নিচার দোকানের শ্রমিক শহীদ ফারুকের 2 সন্তানের শিক্ষা ব্যয়ের দায়িত্ব এবং মা-বাবার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা করেছে পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাইদ আল নোমান। গতকাল কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সম জামাল উদ্দিন, 14 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক দাদন দড়ি সুরুজ, 13 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক SM আজাদ সহ একটি দল শহীদ ফারুকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আর্থিক সহযোগিতা হস্তান্তর করেন। এর আগে গত বছরের 16 জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ফার্নিচার দোকানের শ্রমিক মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হয়ে মারা যান। চট্টগ্রামে শুদ্ধ সঙ্গীতে চিত্ত হোক বিকশিত প্রতিপাদ্যে সুকণ্ঠ সঙ্গীত বিদ্যার্থী পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট হলে সংগঠনের সভাপতি অরুণ নাথের সভাপতিত্বে এবং প্রবীর পালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর রাতি দত্ত। উদ্বোধক ছিলেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক সুব্রত দাস অনুজ। এছাড়া অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সঙ্গীত প্রযোজক পাপিয়া আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন গীতিকার অধ্যাপক পঙ্কজ দেব অপু সহ অন্যান্যরা।
চট্টগ্রামে শিক্ষা ও মিডিয়া সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে দুর্যোগ ব্যবস্থাপনা সোসাইটি ODMS এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা। গতকাল নগরীর কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ODMS এর CEO MR চৌধুরী মিল্টন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের সাবেক ডিন ডক্টর শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার রাশেদা আক্তার, নাজিম উদ্দিন ও মিডিয়া ডিরেক্টর মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন। সভায় শিক্ষার মান উন্নয়ন, মিডিয়ার ইতিবাচক ভূমিকা ও তরুণদের সৃজনশীল বিকাশের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বঙ্গোপসাগরে 4 দিন ধরে ভেসে থাকা 18 জেলেকে উদ্ধার করল নৌবাহিনী। এবং চট্টগ্রামে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।